এভরিওয়ান, ইপসিতা স্টাইল লাইফের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার ইতালিতে যে বাড়িটায় আমরা থাকি সেটা আপনাদের একটু ঘুরে দেখাই। এটা একটা হোম ট্যুরও হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে আমার অ্যাপার্টমেন্টটা কেমন, ইতালির অ্যাপার্টমেন্ট কেমন হয়। তো চলুন ইতালিতে আমাদের অ্যাপার্টমেন্টটা আপনাদের ঘুরে দেখাই। এই হচ্ছে ইতালিতে আমাদের অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে সামনের এরিয়াটা, যেটা দরজা খুলেই দেখা যায়। তো এখানে সবার প্রথমে আছে একটা সুন্দর জায়গা, যেখানে একটা সুন্দর মিরর আছে, টেবিল টাইপেরই, বাট তার সাথে ফুলদানি আছে একটা ভীষণ সুন্দর। আমার এখানে আপাতত ফুল রাখা হয়নি। আর এই যে এটা হচ্ছে আমাদের নিচের ডোর আনলক, মানে পুরো বিল্ডিং এর এই সুইচটা টিপে দিয়ে আমি ডোরটাকে আনলক করতে পারবো। আর আমার যদি ডাউট হয় কে এসছে, তো আমি কথা বলে জেনেও নিতে পারবো, কারণ বিল্ডিং এর ডোরে স্পিকার আছে। তো চলুন এবারে আমাদের অ্যাপার্টমেন্টে যে রুম দুটো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো রুমে যাওয়ার আগে প্রথমেই এখানে খুব সুন্দর একটা ছোট্ট লাইব্রেরি মতো আছে, আর এখানে একটা বেশ সুন্দর সেলফ মতো আছে, যেখানে আগে টেপ রেকর্ডারের ক্যাসেট হতো না, সেই সমস্ত ক্যাসেট এখানে আছে। এই অ্যাপার্টমেন্টটাই পুরোটাই ভীষণ সাজানো গোছানো। দুটো ঘরের মাঝখানে একটা কাঠের বেশ দুর্দান্ত মূর্তিও আছে, দেখতে বেশ ভালো লাগে। তো এবার যাচ্ছি এখানে আমাদের ড্রয়িং রুমে, যেখানে আমরা বসি, আড্ডা দিই, গল্প করি। আর তাছাড়াও এখানে আমি আমার ঠাকুরও রেখেছি। তো প্রথমেই আছে এখানে একটা সুন্দর টেবিল, যেটাতে মানে আমরা স্ন্যাক্সও করতে পারি বা এখানে বসে আড্ডাও দিতে পারি। কিন্তু যেহেতু এখানে আমি ঠাকুর রেখেছি, সেহেতু এটা আমি তেমন ভাবে ইউজ করি না। ওই বন্ধু বান্ধবরা এলে এখানে বসে জাস্ট গল্প করা হয়। এই বাড়ির মূল যেটা আকর্ষণ সেটা হলো এই সুন্দর একটা শোকেস। এই যে এমন কিছু সুন্দর মনে হয় শৌখিন জিনিস নেই যেটা এই বাড়িটাতে নেই। আর গোটা ইউরোপেই কিন্তু বেশ এখানে ওয়াইনের প্রচলন আছে, সেজন্য বেশিরভাগ বাড়িতেই এই সুরাদানি মানে সুন্দর সুন্দর ওয়াইন গ্লাস, ওয়াইন ঢালার পাত্র দেখাই যায়। এখানে তো দুর্দান্ত পাত্রটা লাগছে, ভারী সুন্দর লেগেছিল। আর তার সাথে আছে কিছু আইসক্রিমের কাপ, আর আইসক্রিমের একটা বড় জারও আছে। তার সাথে আছে দারুণ সুন্দর সুন্দর কিছু ডিনার সেট। আর এই কর্নারটা দেখেও জানেন আমার ভীষণ ভালো লেগেছিল। কত মিষ্টি দেখুন টি পটের সেটগুলো, একদম আমার ইউজ করতে ইচ্ছা করে না। মনে হয় এত সুন্দর জিনিসটা যদি ভেঙে যায়, তো আমি এরকম অ্যাজ ইট ইজ সাজিয়েই রেখে দিয়েছি। আর এই যে এখানে আছে আমার গোপু সোনা, মানে এখানে আমি বানিয়েছি আমার ছোট্ট করে একটা মন্দির। এই জায়গাটা ফাঁকা ছিল, আমার বেশ ভালো লেগেছিল। এসেই ভেবেছিলাম এখানেই ঠাকুর রাখবো। তো এখানে আছে গোপাল, গণেশ, শিব ঠাকুর। আর এই যে ড্রয়ারটা দেখছেন, এটা আমি পুরোটা খালি করে এখানে রেখেছি আমার ঠাকুরের জিনিস। আর এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সুমনের একটু স্টাডি এরিয়া, মানে ওখানে ও রিসার্চের কাজকর্ম ওই জায়গাটাতেই করে। আর তাছাড়া এখানে আছে দুটো সোফা, আর এই সোফাটা কিন্তু সোফা কাম বেড, জানেন এটা টানলে একটা মস্ত বড় খাটে পরিণত হয়। এটা বেশ আমার ভালো লেগেছে। আর এখানে আছে একটা সুন্দর জানলা, যেখান থেকে ভিউটা অসাধারণ, চারিদিকটা এত সুন্দর লাগে। আর খুললেই একটা সুন্দর হাওয়া দেয়, গরমকাল তো পড়েই গেছে এখানে, তো বেশ সুন্দর লাগে। তো চলুন এবার মিওর ঘরে মানে আমাদের বেডরুমে যাওয়া যাক। এটা আমাদের বেডরুম। এখানে আছে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ, যেখানে আমাদের সমস্ত জিনিস থাকে। ডিভাইড করে নিয়েছি, একদিকটা সুমনের, একদিকটা আমার, একদিকটা মিওর। আর এখানে আছে একটা সুন্দর চেয়ার, যেটা আমার ভীষণ ক্লাসি লাগে। আর তার সাথে এই বেডটা, আর বেডের সাইডে দুটো আমাদের টেবিল আছে, বেড সাইড টেবিল। আর এটা হচ্ছে ঘরের সাথে ব্যালকনিটা, মানে একটাই ব্যালকনি। এই যে এদিকটা হচ্ছে ড্রেসিং টেবিল, এদিকে আর একটা চেয়ার, আর তার সাথে এখানে যে সমস্ত জিনিসগুলো কাচাকাচির জন্য আছে সেগুলো ওখানে রাখার জন্য একটা জায়গা।
ব্যাস এই ছিল আমাদের বেডরুম। হচ্ছে আমাদের একটা স্টোর রুম, যেখানে আয়রন স্ট্যান্ড, ছাতা, সমস্ত কিছু আনুষঙ্গিক আর যে সমস্তগুলো এখন দরকার নেই বাট পরে লাগতে পারে সেই সমস্ত জিনিস এখানে স্টোর করা আছে। এবার আপনাদের নিয়ে যাই আমাদের ডাইনিংয়ে। এটা তো আপনারা মনে হয় প্রায়শই আমার ব্লগে দেখে থাকেন। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে এরকম একটা টেবিল আছে, এখানে আছে হিটারের পাশে দুটো চেয়ার, আর এখানে আছে টিভিটা, আর টিভির সাথে আছে কিছু মিউজিক সিস্টেম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির রেফ্রিজারেটর। ফ্রিজটা অনেকটাই বড়, নিচটা হচ্ছে ডিপ ফ্রিজার আর ওপরটা হচ্ছে নর্মাল ফ্রিজ। এখানে আছে আরও একটা কাবার্ড, যেখান থেকে সচরাচর আমরা জিনিস ইউজ করি। এখানে আছে টি সেটের সমস্ত জিনিস, ওপরটাতে আছে কাচের অনেক গ্লাস, আর নিচটাতেও ওই স্ন্যাক্সের প্লেট, লবণ টবণ রাখার জন্য এই সমস্ত কিছুই আছে। এইটা বেশ একটা সুন্দর জিনিস আছে, এখানে ওপরটা স্ন্যাক্স রেখে নিচটায় সসের ডিপ দিয়ে আপনি সুন্দর করে সার্ভ করতে পারেন। আর এগুলো আছে ড্রয়ার, যেখানে আনুষঙ্গিক অন্যান্য জিনিসগুলো আছে। এখানে আরও অনেক কাটলারি সেট, এখানে আরও ইলেকট্রিক যে ইউটিলিটিসগুলো হয় কিচেনের, ব্লেন্ডার থেকে শুরু করে এখানে সমস্ত কিছু আছে। আর এখানে আছে টেবিলে পাতার সমস্ত কিছু। তো চলুন এবারে যাওয়া যাক কিচেনে। তো কিচেনে এটা হচ্ছে আমাদের গ্যাস ওভেন, আর নিচেটা হচ্ছে ইলেকট্রিক ওভেন, যেখানে বেক করতে পারি, গ্রিল করতে পারি। আর এখানে একটা জানলা মতো আছে, এই সারফেসটায় আমি সমস্ত আমার মশলাপাতি রাখি। আর এই যে ওয়ার্ড্রপ মতোটা আছে, এখানে সমস্ত কিছু আমার বাসনপত্র থাকে, এখানে বাসন মাজার জন্য, আর এখানে ধুয়ে ধুয়ে সেগুলো রাখা হয়। আর কিছু জিনিসপত্র ফেলার জন্য রয়েছে এখানে একটা ডাস্টবিন। এটা হচ্ছে বাথরুম, এখানটা আমাদের স্নানের এরিয়া। বাথরুমের একটা আলমারি মতো আছে, বাথরুমের সমস্ত কিছু এখানেই থাকে। আর এর সাথে এখানে আছে আমাদের ওয়াশিং মেশিন। এবার আমাদের বিশাল বড় ব্যালকনিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের বাড়ির ব্যালকনি, যেটা আপনারা প্রায়শই অনেকবারই দেখেছেন। তো এই ব্যালকনিটা ওই ঘর থেকেও অ্যাটাচ করা আছে, ঘর থেকেও এদিকেই এন্ট্রি করা যায়। তো এই ছিল ইতালিতে আমাদের ছোট্ট মিষ্টি বাড়িটি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিন। আমার প্রবাসী জীবনের আরও ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। কিন্তু দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।